নমস্কার, অ্যাস্ট্রোচিক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব অগাস্ট ২০২৫ সমস্ত মেষ রাশি ও লগ্নের মানুষদের জন্য ঠিক কিরকম আসতে চলেছে। তাই সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি শোনবার চেষ্টা করবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং প্রয়োজন মনে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সর্বপ্রথম আপনাদের একটুখানি গ্রহগত অবস্থান সম্পর্কে বলবো। স্ক্রিনে যে চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু অগাস্ট মাসে মেষ রাশির মানুষদের সাপেক্ষে গ্রহগত অবস্থান। এবার এর উপর ভিত্তি করেই কিন্তু আজকের সম্পূর্ণ আলোচনাটা। আপনাদের রাশির অধিপতি হয়ে থাকে মঙ্গল, যে কিনা এই পুরো অগাস্ট মাস জুড়ে অবস্থান করে থাকছে আপনাদের 6th হাউসে। আপনাদের 3rd হাউসে থাকছে শুক্র এবং বৃহস্পতি একত্রে, তবে শুক্র কিন্তু আবার 21 অগাস্ট চলে আসছে আপনাদের 4th হাউসে। এই 4th হাউসে অবস্থান করে থাকছে রবি এবং বুধ একত্রে, তবে রবি আবার 17 অগাস্ট ট্রানজিট করে চলে আসবে আপনাদের 5th হাউসে। 5th হাউসে অবস্থান করে থাকছে কেতু পুরো মাসটি জুড়ে। আপনাদের একাদশ ঘরে থাকছে রাহু এবং আপনাদের দ্বাদশ ঘরে থাকছে শনি মহারাজ। এই থাকছে মেষ রাশির মানুষদের সাপেক্ষে পুরো অগাস্ট মাস জুড়ে গ্রহগত অবস্থান। এবার এর উপর ভিত্তি করে আজ সর্বপ্রথম আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য। দেখুন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আপনাদের রাশির অধিপতি যেহেতু মঙ্গল, এই মঙ্গল কিন্তু এই পুরো মাসটি জুড়ে আপনাদের 6th হাউসে থাকছে, যেটা কিনা রোগ ঋণ শত্রুর ঘর। সুতরাং স্বাভাবিকভাবেই কিন্তু এই অগাস্ট মাসে মেষ রাশির মানুষদের নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু একটুখানি যত্ন নিতে হবে। আপনাদের খাদ্য গ্রহণ একটুখানি কিন্তু সঠিকভাবে করতে হবে। নিজেদের খাদ্য গ্রহণের তালিকার উপর কিন্তু আপনাদেরকে একটুখানি যত্নশীল হতে হচ্ছে। এবং এই পুরো মাসটি জুড়ে আপনাদের মধ্যে কিন্তু যদি খাদ্য গ্রহণ বা নিজেদের লাইফস্টাইলে কোথাও কোনো রকম খামতি থেকে যায়, সেই জায়গায় কিন্তু আপনাদের ইমিউনিটি সিস্টেম কিছুটা দুর্বল হতে পারে, বা শারীরিকভাবে আপনারা কিন্তু নিজেকে খানিকটা দুর্বলভাবে উপলব্ধি করতে পারেন। এবং এর সাথে সাথে কি হবে, আপনাদের মাথা যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যা এগুলোও কিন্তু এই অগাস্ট মাসে পরিলক্ষিত হতে পারে। অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলা হয়, অগাস্ট মাসে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের নিজেদের প্রতি একটুখানি যত্নশীল থাকতে হচ্ছে। এবার শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা রয়েছেন মেষ রাশি, তাদের জন্য বলবো এই অগাস্ট মাসের যে প্রথম 2টি সপ্তাহ কিন্তু আপনাদের জন্য মধ্যম প্রকৃতির থাকবে। তবে 17 অগাস্টের পর রবি যে মাত্রই ট্রানজিট করে চলে আসবে আপনাদের 5th হাউসে, অর্থাৎ যেটা কিনা রবির নিজের ঘর, অর্থাৎ সিংহ রাশির ঘর। সেই সময়কাল থেকে কি হবে, শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য কিন্তু একটা অভূতপূর্ব সাফল্য অর্জনের সময় শুরু হবে। এই সময়কালে গভর্নমেন্ট রিলেটেড যে কোনো কর্ম, শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা ওয়েট করেছিলেন এতদিন ধরে, হয়তো গভর্নমেন্ট কোথাও কোনো ফর্ম ফিল আপ করা বা গভর্নমেন্ট কোথাও কোনো রকম অ্যাডমিশন নেওয়ার জন্য চেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সময়কাল। আবার যারা গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সময়কালটা একটা দুর্দান্ত সময়কাল। 17ই অগাস্ট থেকে শুরু করে 17ই সেপ্টেম্বর পর্যন্ত এই সময়কালে কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীরা নিজেদের পড়াশোনা সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চাইলেই নিতে পারে। যারা লাভ রিলেশনে রয়েছেন, মেষ রাশির জাতক জাতিকারা যারা লাভ রিলেশনে রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো এই অগাস্ট মাস কিন্তু আপনাদের নিজেদের পার্টনারকে নিয়ে একটা অসন্তুষ্টি বা পার্টনারের প্রতি একটা ডিটাচমেন্ট কিন্তু থাকছে মাসের প্রথম 15টি দিন। এবং পরবর্তীতে কি হবে, আপনাদের 17 অগাস্টের পর যে মাত্রই রবি কিনা 5th হাউসে গোচর করে যাবে, সেই সময়কাল থেকে কিন্তু রিলেশন আপনাদের ক্রমশ একটু বেটারমেন্টের দিকে যাবে। তবে 17ই আগস্টের পূর্ববর্তী যে সময়কাল, এই সময়কালটাতে কিন্তু আপনাদের নিজেদের মন মানসিকতাটাকে একটুখানি নিয়ন্ত্রণে রাখতে হবে। এই সময়কালে কিন্তু আপনার মনের মধ্যে আপনার পার্টনার আপনার জন্য যতই করুক না কেন, আপনার মনে কিন্তু একটুখানি খামতি থেকে যাবে। কোথাও না কোথাও কিন্তু আপনার মনে হবে যে আপনার পার্টনার আপনার প্রতি লয়াল নয়, বা আপনার পার্টনার আপনাকে হয়তো সঠিকভাবে স্যাটিসফাই করতে পারছে না, বা কোথাও না কোথাও একটা ডিটাচমেন্ট কিন্তু আপনাদের মধ্যে ক্রিয়েট হতে পারে 17ই আগস্টের পূর্ববর্তী সময়কালে। তবে 17ই আগস্টের পরবর্তী সময়কালে কিন্তু ক্রমশ লাভ লাইফে একটা বেটারমেন্ট আসবে, এবং লাভ লাইফে যে সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো পুরোনো দিনে তৈরি হয়েছিল, সেই সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু ক্লিয়ার হবে। এবং পার্টনারের প্রতি একটা ভালোবাসা, পার্টনারের প্রতি একটা বিশ্বাস বা আস্থা কিন্তু ধীরে ধীরে আবারও ক্রমশ আপনাদের মধ্যে দেখা যাবে। এবার বলবো মেষ রাশির যারা ম্যারিড লাইফের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই অগাস্ট মাস ঠিক এরকম আসতে চলেছে। দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু 7th হাউসের লর্ড হয়ে থাকে শুক্র। এই শুক্রই কিন্তু মাসের প্রথম 3টি সপ্তাহে আপনাদের 3rd হাউসে থাকছে এবং পরবর্তীতে আপনাদের 4th হাউসে গোচর করে যাচ্ছে। মানে বৈবাহিক জীবন কিন্তু এই পুরো অগাস্ট মাস জুড়ে মেষ রাশির মানুষদের জন্য বলবো যথেষ্ট ভালো এবং অত্যন্ত শুভ একটি মাস।
বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু মেষ রাশির মানুষদের জন্য এই অগাস্ট মাসটা অত্যন্ত শুভ। এই সময়কালে কি হবে, বৈবাহিক জীবনে 21শে অগাস্ট পর্যন্ত বলবো আপনার লাইফ পার্টনার ছোটখাটো কোনো কোথাও ট্রাভেল হতে পারে বা অতিরিক্ত একটা কর্মজীবনের মধ্যে ব্যস্ততা কিন্তু তার মধ্যে দেখা যেতে পারে। তবে 21 তারিখের পর আপনার লাইফ পার্টনার কিন্তু ফ্যামিলিকেও একটা টাইম দেওয়া বা ফ্যামিলির সাথে একটা গুড টাইম স্পেন্ড করা বা আপনার সাথে কোথাও বাইরে ঘোরাফেরা করা, কোথাও কোনো রকম আউটিং, এগুলি কিন্তু হতে পারে। অর্থাৎ 21 তারিখের যে পূর্ববর্তী সময়কাল থাকছে সেই সময়কালে কি হবে, আপনার পার্টনার কর্মব্যস্ত থাকবে এবং আপনার পার্টনারের কর্মসূত্রে কোথাও কোনো রকম ছোটখাটো ট্রাভেল হতে পারে। তবে ওভারঅল যদি মাসটি বলা হয়, সম্পর্কের জায়গায় কিন্তু যথেষ্ট ভালো, বৈবাহিক সম্পর্কে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ পয়েন্ট থাকছে। এবার বলবো মেষ রাশির মানুষেরা যারা ভাগ্য সম্পর্কে জানতে চান এবং ভাগ্য নিয়েই কিন্তু বহু মানুষের প্রশ্ন থাকে যে ভাগ্য কিরকম যাবে, তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের ভাগ্যপতি হয়ে থাকে দেবগুরু বৃহস্পতি, যে কিনা এই অগাস্ট মাসে আপনাদের 3rd হাউসে অবস্থান করে থাকছে এবং সপ্তম দৃষ্টি দিয়ে কিন্তু আপনাদের ভাগ্যস্থানকেই দেখছে। আবার শুক্রেরও অবস্থান রয়েছে এই দেবগুরু বৃহস্পতির সাথে, সুতরাং তারও কিন্তু দৃষ্টি থাকছে আপনাদের ভাগ্যস্থানে। আবার শনি মহারাজ দ্বাদশ ঘরে অবস্থান করে কিন্তু দশম দৃষ্টি দিয়ে আপনাদের ভাগ্যস্থানকেই দেখছে। মানে ভাগ্যের সহায়তা কিন্তু এই অগাস্ট মাসে মেষ রাশির জাতক জাতিকারা পাবেন। তবে শনি মহারাজের যেহেতু দৃষ্টি রয়েছে, যে কোনো কর্মে কিন্তু বাধা আসবে এবং বাধার শেষে, দিনের শেষে বলতে পারেন সফলতা আপনি পাবেন, কিন্তু যে কোনো কর্মে একটা ডিলে হবে, একটা বাধা আসবে এবং সেই বাধাটাকে অতিক্রম করে কিন্তু আপনি সফলতাটাকে দেখতে পাবেন। তবে যারা বড় কোনো রকম কোথাও ইনভেস্ট করতে চাইছেন এই অগাস্ট মাসে বা কোনো রকম কিছু বড় আইটেম সেল পারচেস করতে চাইছেন, সেটা কোনো জমি বাড়ি হোক বা বাড়ির কোনো নিত্য প্রয়োজনীয় আইটেম হোক, যেটা একটা বড় কোনো অ্যামাউন্ট যেখানে আপনি ইনভেস্ট করতে চাইছেন, সেই সমস্ত ক্ষেত্রে বলবো এই অগাস্ট মাস কিন্তু যথেষ্ট ভালো, আপনারা কিন্তু চাইলেই করতে পারেন। এবং মাসের মধ্যবর্তী সময়ের পর যদি করেন, অর্থাৎ অগাস্ট মাসের যে শেষ 15টি দিন থাকছে সেই সময়কালে যদি কোনো রকম কোথাও বড় জায়গায় ইনভেস্ট করেন, সেটা কিন্তু যথেষ্ট আপনাদের সফলতা প্রাপ্তির হারটা কিন্তু বেশি পাওয়া যায়। এবং যারা নিয়মিতভাবে ইনভেস্ট করে থাকেন স্টক মার্কেট ট্রেডিং এ, তাদের উদ্দেশ্যেও কিন্তু এই একই কথা। 17 অগাস্টের পরবর্তী সময়কাল কিন্তু ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট ভালো। তবে তার আগে যদি আপনাদের ইনভেস্টমেন্ট করতে হয়, সেখানে কিন্তু যথেষ্ট ভালোভাবে অ্যানালাইজ করে তারপরেই কিন্তু আপনাদের মানি ইনভেস্ট করাটা উচিত। এবার মেষ রাশির জাতক জাতিকাদের অগাস্ট মাসে কর্মজীবন কিরকম যাবে সেই সম্পর্কে একটুখানি আপনাদের বলবো। দেখুন, কর্মজীবনের ক্ষেত্রে বা ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো আপনাদের 10th লর্ড হয়ে থাকে শনি মহারাজ, যে কিনা 12th হাউসে থাকছে এই পুরো অগাস্ট মাসটা জুড়ে এবং আপনাদের শনি 7.5 ফার্স্ট চরণও কিন্তু চলছে, যেটা আপনারা প্রত্যেকেই জানেন। এবং রবির দৃষ্টিও কিন্তু থাকছে আপনাদের এই মাসে কর্মস্থানে, মানে কর্মের জায়গায় কিন্তু আপনাদেরকে একটুখানি মাথা ঠান্ডা রেখে চলতে হবে। তার কারণ রবির এই যে দৃষ্টি, তা কিন্তু মানুষের মধ্যে একটা হট টেম্পার মেন্টালিটি ক্রিয়েট করে। তাই চেষ্টা করবেন কর্মের জায়গায় যাতে কোনো রকম ভাবে মাথা গরম করে কোনো রকম ফুটপাট ডিসিশন নিজেকে না নিতে হয়, সেই জায়গায় কিন্তু নিজেদেরকে আপনাদেরকে একটুখানি নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে ওভারঅল যদি বলা হয়, কর্মজীবন কিন্তু যথেষ্ট শুভ। আপনাদের শনির 7.5ও চলছে এবং রবির দৃষ্টিও যেহেতু আপনাদের কর্মস্থানে থাকবে, আপনাদেরকে কিন্তু একটুখানি কুল মেন্টালিটি হয়ে এই মাসটা চলতে হবে। তবে যারা নতুন চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছেন বা যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো 21 অগাস্টের পর যখন শুক্রেরও দৃষ্টি চলে আসবে আপনাদের কর্মের জায়গায়, সেই সময়কালে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। অর্থাৎ মাসের যে শেষ 10টি দিন থাকছে, এই 10টি দিনে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। যারা কোনো জায়গায় কর্মপ্রাপ্ত অলরেডি রয়েছেন, সেখানে প্রমোশনের জন্য চেষ্টা করছেন, এই সময়কালে আপনারা ট্রাই করুন, আশা করছি আপনারা কিন্তু সফলতা পাবেন 21 অগাস্টের পর থেকে। এবং ওভারঅল কিন্তু কর্মজীবন এই পুরো অগাস্ট মাস জুড়ে মেষ রাশির মানুষদের অত্যন্ত শুভ থাকছে, চিন্তার কিন্তু কোনো কারণ নেই। শুধুমাত্র আপনাদেরকে কিন্তু নিজেদের মাথাটা একটুখানি ঠান্ডা রেখে চলতে হবে। যারা মেষ রাশির ব্যবসায়ীরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো ব্যবসা কিন্তু এই পুরো অগাস্ট মাস জুড়ে মোটামুটি ভাবে ভালোই থাকছে, বিশেষ কোনো চিন্তার কিন্তু কারণ নেই। 80 থেকে 90% কিন্তু শুভই থাকছে। তবে অকারণ ব্যয়ভাব কিন্তু আপনাদেরকে একটুখানি নিয়ন্ত্রণ রাখতে হবে। ব্যয়ভাবটা যদি আপনারা নিয়ন্ত্রণ রাখতে পারেন, তাহলে কিন্তু ওভারঅল আপনাদের বিজনেস কিন্তু মোটামুটি ভালোই থাকছে, চিন্তার কিন্তু কোনো কারণ থাকছে না। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রাখি। ধন্যবাদ।